আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আনিকা আবারও চলে এসেছি। আজকে আমি একটু মেকআপ অবস্থায় আছি। সো আজকে দেখাবো যে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে এসেছি, আগের দিন আমরা বলে দিয়েছিলাম যে আমরা কিছু মেকআপ রেঞ্জ নিয়ে আসতেছি বা স্কিন কেয়ারের জিনিসও আমরা আনতেছি। সো আজকে যেটা এনেছি সেটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা ফেস ওয়াশ, যেটা দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন হয় এবং অনেক ডিপ ক্লিনিং হয়। সেটা হচ্ছে সিম্পল। এটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশ। এটা আপনার স্কিনকে যেমন ক্লিন করবে তেমন ময়শ্চারাইজও করবে। সো এটা দিয়ে আমি ফার্স্টে আজকে আমার স্কিনটাকে ক্লিন করব, তারপরে দেখা যাক কী কী দিয়ে করা যায়। সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এটা প্রায় আমি 1 মাস থেকে ইউজ করতেছি। 1 মাস থেকে আগে নিজে ইউজ করছি, তারপর এখন আপনাদের সামনে নিয়ে আসছি। তো এটা মেনলি হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন আছে, হ্যাঁ, তাদের জন্য। বাট আমার হচ্ছে নর্মাল স্কিন, ড্রাই স্কিন না, একদমই নর্মাল স্কিন আমার। তো আমি এটা ইউজ করতেছি। এটা নর্মাল স্কিন যাদের আছে তারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারে। তো ফার্স্ট অফ অল আমি মুখটাকে একটু হালকা ভিজাই নেব, দিয়ে এটা দিয়ে সুন্দর করে একটা মাসাজ দেব। ওকে ওকে, আমি আগে এমনি হাতটা ভিজিয়ে নিয়েছি। হাতটা ভিজিয়ে পুরো মুখটুক ভিজিয়ে নিচ্ছি ভালো মতো, ঠিক আছে? দেন এখন আমি ফেস ওয়াশটা ইউজ করবো সিম্পলের। আই থিঙ্ক খুব সামান্যই লাগে, যেহেতু আমি এখন মেকআপ দিয়ে আছি। আমার হয়তো বা একটু বেশি লাগতে পারে, বাট এমনি নর্মাল ফেসে যখন আমরা বাসায় থাকবো সেই সময় কিন্তু কম ইউজ করলেই এনাফ। হ্যাঁ, আমি এটা দিয়ে সুন্দর একটা মাসাজ দিব আমার স্কিনে। খুবই খুবই জেন্টালভাবে একটু মাসাজ দিচ্ছি আমি। হ্যাঁ দেখেন, কালো 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 ফেনা, হ্যাঁ, কারণ অলরেডি কিন্তু আমি বাইরে ধুলা বালি যা ছিল সব কিন্তু আমার স্কিনে চলে এসেছে। এছাড়াও আমি কিন্তু হালকা একটু মেকআপ করে আছি, সো এগুলো উঠবেই। নাকের 2 সাইড, যাদের আমাদের ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারসের প্রবলেম আছে তারা কিন্তু সুন্দর করে একটা নাকের সাইডগুলো উপরেগুলো মাসাজ করে নেবে, ঠিক আছে? একটু হালকা হাতে রাব করে নিলে কিন্তু এনাফ। ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, খুবই জেন্টাল, হ্যাঁ, খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ। এটা কিন্তু মেকআপ উঠানোর জন্য খুব ভালো। অনেকে কী করে আই এরিয়াতে দেয় না, তো আপনার যদি ইচ্ছা হয় আপনি আই এরিয়াতে দিবেন, আপনার যদি ইচ্ছা না হয় আপনি আই এরিয়াতে দিবেন না। যেহেতু আমি কন্টিনিউয়াসলি দিই, আমি কিন্তু আই এরিয়াতেও কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধুই। সো আমি কিন্তু দিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে সুন্দর করে একটু আমি লাইনার দিতেছিলাম। আই থিঙ্ক লাইনারটা একটু উঠে যাক, আই হোপ। ওকে, এখন আমি এই মুখটাকে সুন্দর করে ক্লিন করবো। দেখতেই পাচ্ছেন লাইনারটা কিন্তু আমার সুন্দর মতো প্রায় উঠেই গেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই কিন্তু দেয় না, ঠিক আছে? কিন্তু আমি দিচ্ছি, আমি দেই। আমি সুন্দর করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাসায় থাকলে বেশি করে পানি দিয়ে সুন্দর মতো ফেসটাকে ক্লিন করে নিতে চেষ্টা করবেন। হ্যাঁ, পানির ঝাপটার উপরে কিন্তু আর কোনো কিছুই হয় না। পানির ঝাপটা ইজ দ্য বেস্ট। ওকে, যতটা পারবেন বেশি করে পানির ঝাপটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে চেষ্টা করবেন। এটাতে কিন্তু আপনার ফেসটা কিন্তু রাফ হবে না। হ্যাঁ, ফেসটা কিন্তু রাফ হবে না। দেখেন আমার লাইনার কিন্তু উঠে গেছে। হ্যাঁ, লাইনারটা উঠে গেছে সুন্দর মতো। ওকে,
খুবই 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 সুন্দর জেন্টাল একটা ফেস ওয়াশ। হ্যাঁ, এটা দিয়ে আমি আমার ফেসটাকে হালকা একটা মাসাজ দিছি এবং মাসাজ দিয়ে কিন্তু আমি কী করছি, ওয়াশ করে ফেলছি। তো এখন দেখেন আমার স্কিনটা আগে থেকে কিন্তু একটু গ্লো হয়েছে। হ্যাঁ, যে কোনো জিনিস আপনি যে কোনো ফেস প্রোডাক্ট যখন ইউজ করবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনার ফেসটা ক্লিন হওয়ার পরে কিন্তু অনেক ব্রাইট লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিম্পল ফেস ওয়াশ। আমি সিম্পল ময়শ্চারাইজিং ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে কোনো জিনিস আপনার স্কিনটাকে হেলদি করার জন্য আপনার স্কিনে যে ডেড সেল আছে সেটা কিন্তু রিমুভ করতে হবে। সেটা যদি রিমুভ না হয় তাহলে কিন্তু আপনি যে প্রোডাক্টটি ইউজ করেন না কেন কোনো কাজেই দিবে না। সো সেটার জন্য যেটা করতে হবে, আমাদের আরেকটা হচ্ছে ফেস ওয়াশ আছে, সেটা দিয়ে আমি এখন ফেসটা ক্লিন করব। ওকে, তো যেটা কথা বলতেছিলাম যে এখন আমি আমার ডেড সেলটাকে রিমুভ করার জন্য এইটা ইউজ করব, ফেস ওয়াশ। এটা হচ্ছে উইকলি পিলিং অ্যালোভেরা ফেস ওয়াশ, একটা হচ্ছে মিল্ক ফেস ওয়াশ। তো আপনি আপনার ফ্লেভার অনুযায়ী যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তো পার্সোনালি আমার যেটা হয় এটা হচ্ছে অল টাইপ অফ স্কিন। এটা কিন্তু যে কোনো স্কিন টাইপের জন্য আপনি ইউজ করতে পারেন, আপনার অয়েলি হোক, ড্রাই হোক, সেন্সিটিভ। একটু ট্রাই করে দেখবেন সেন্সিটিভটা, তবে চেষ্টা করবেন যদি আপনার স্কিনে শ্যুট না করে তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আমার পার্সোনালি হচ্ছে মিল্কটা খুব পছন্দের, আমি অ্যালোভেরাটাও ইউজ করি, দুইটাই আমি ইউজ করি, অল্টারনেট করে ইউজ করি। সো আজকে আমার এইটা ইউজ করতে ইচ্ছে করছে, মিল্কটা। সো আমি আজকে মিল্কটা দিয়ে দেখাবো যে কীভাবে এটা কাজ করে। এটা মেনলি হচ্ছে, এটার কাজই হচ্ছে আপনার স্কিনে যেই ডেড সেলগুলো আছে সেটাকে সুন্দরভাবে রিমুভ করা। ঠিক আছে, সো এটা কিন্তু খুব বেশি একটা লাগেও না। আমি জাস্ট একটু নিচ্ছি। ওকে, এটা কিন্তু ইউজ করতে হবে ড্রাই ফেসে। হ্যাঁ, আপনি কিন্তু ভিজা ফেসে বা পানি দিয়ে এটা ইউজ করবেন না, এটা একদম ড্রাই ফেসে ইউজ করবেন এবং সুন্দরভাবে জেন্টালি এটাকে রাব করতে থাকবেন। আপনি যত বেশি রাব করতে থাকবেন দেখবেন আপনার এই যে ডেড সেলগুলো, এই দেখেন 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 আমার স্কিনে কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন, এই যে এইভাবে কিন্তু আপনার ডেড সেলগুলো উঠে আসবে। এটা কিন্তু খুবই সুন্দর, এটা দেওয়ার পরে না স্কিনে একটা ঠান্ডা একটা ভাব আসে, খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, খুব জেন্টালি। কেউ কিন্তু এরকম জোরে 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 কোনো দরকার নেই, আপনি জেন্টালি এটাকে রাব করতে থাকবেন। বিশেষ করে আপনার নোজ এরিয়াতে আপনার যদি ব্ল্যাক হেড, হোয়াইট হেড থেকে থাকে, সো সেটা কিন্তু খুব ভালো মতো রিমুভ হবে। ওকে, খুবই খুবই জেন্টালি এটা ইউজ করতে হবে। তো আমি এক সাইডে দিচ্ছি, এটা ততক্ষণ পর্যন্ত ইউজ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডেড সেলগুলো বের হইতে থাকবে। হ্যাঁ, দেখেন দেখেন কি পরিমাণে বের হয়েছে, দেখেন দেখেন কি পরিমাণে বের হয়েছে। এটা আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, সপ্তাহে 2 দিন ব্যবহার করলে কিন্তু এনাফ। হ্যাঁ, এটা রেগুলার বেসিসে ইউজ না করাটাই বেস্ট, কারণ কি আমাদের স্কিন তো অনেক সেন্সিটিভ এবং অনেক হচ্ছে নরম, অনেক সেন্সিটিভ অনেক নরম কিন্তু আমাদের স্কিন। সো রেগুলার ইউজের কোনো দরকার নেই। কোনো প্রোডাক্টই কিন্তু আপনাকে রাতারাতি ফর্সা বানায় দিবে না। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে ফর্সা হওয়ার জন্য প্রোডাক্ট কিনবো, তাহলে আই এম সো সরি, কারণ ফর্সা রাতারাতি কেউ হতে পারে না। আর ফর্সা হওয়ার থেকে কেউ যদি মনে করে যে আমি আমার স্কিনটাকে হেলদি রাখবো, এটা হচ্ছে বেস্ট ওয়ে। হ্যাঁ, ফর্সা মানে সুন্দর এমন কোনো কথা নেই। অনেক শ্যামলা মেয়েরা আছে, আমি দেখি আমার পরিচিত, আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকেই আছে শ্যামলা, তারা কিন্তু অনেক ভালো ভালো পোস্টে আছে। সো ওটা কোনো ফ্যাক্টরি না। আপনাকে মেক শিওর এটা করতে হবে যে আপনি, যেমন আপনার চলার জন্য কিন্তু খাদ্যের প্রয়োজন, তাই না? আমরা কিন্তু খাবার না খেলে কিন্তু আমরা উইক হয়ে যাই, আমরা কোনো কাজ করতে পারি না। আস্তে আস্তে আমাদের কিন্তু কী হয়,
রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। দেখেন কি পরিমাণে ডেড সেল উঠতেছে, হ্যাঁ প্রচুর উঠতেছে, প্রচুর। সো সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য খাবারের প্রয়োজন। সো আমাদের স্কিনের খাবারগুলো কি? আমাদের স্কিনের খাবার হচ্ছে ভালো একটা সিরাম, যে সিরামটা আপনার স্কিনের ভিতর পর্যন্ত যাবে, যে আপনার স্কিনকে রিকভারি করবে। হ্যাঁ, আই থিঙ্ক আমার কপালে খুব একটা উঠবে না, কারণ আমার কপালে এমনি ডেড সেলের ইয়াটা একটু কমে উঠে, আমি খেয়াল করেছি এর আগে। হ্যাঁ, খুব জেন্টেলি আমি রাফ করছি, মানে গালে যেভাবে আমার উঠে আমার কপালে ওইভাবে উঠে না। দেখেন কপালে কিন্তু আমার উঠতেছে না। আমার উঠতেছে না মানে যে আপনাদের উঠবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, কারণ আমি যখন 1 মাস আগে যখন এটা ইউজ করছি তখন কিন্তু আমার প্রচুর 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 উঠেছে। হ্যাঁ, আমি কিন্তু এখন মোটামুটি সপ্তাহে 2 দিন ইউজ করি। আর আমি যেটা করি, আমি কিন্তু অল্টারনেট করেই ইউজ করি। হ্যাঁ, একবার এটা দিই, মিল্কটা দিই, একবার অ্যালোভেরাটা দিই, যখন যেটা মনে হয়। অনেক সময় স্কিন আমার খুব টায়ার্ড থাকে, হ্যাঁ আমি টায়ার্ড থাকি মানে স্কিনটাও টায়ার্ড থাকে, এটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তখন আমি অ্যালোভেরাটা দিই। অ্যালোভেরাটা অনেক রিফ্রেশমেন্টের কাজ করে, ঠিক আছে, এটাও রিফ্রেশমেন্টের কাজ করে, বাট এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট অ্যালোভেরার থেকে। অ্যালোভেরাটা আমি মাঝে মধ্যেই ইউজ করি, যখন মনে হয় যে না আমার একটু বেশি রিফ্রেশমেন্টের দরকার, তখন আমি এটা ইউজ করি। তা আপনারা চাইলে যে কোনো একটা কিন্তু দিতে পারেন। এটা হচ্ছে অরার হচ্ছে উইকলি পিলিং, এখানে লেখাই আছে উইকলি পিলিং। হ্যাঁ, উইকলি পিলিং মিল্ক ফেস ওয়াশ, আর একটা হচ্ছে অরার উইকলি পিলিং অ্যালোভেরা ফেস ওয়াশ। সো এখন কিন্তু আমার রাব করা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা পরিষ্কার ইয়ে দিয়ে মুখটাকে ক্লিন করে ফেলবো। ওকে, জাস্ট লুক এট দিস, জাস্ট লুক এট দিস। হ্যাঁ, আমি জাস্ট হাফ পোর্শনই আমার ক্লিন করেছি, দেখেন হাফ পোর্শন ক্লিন করেছি, এত সুন্দর একটা ক্লিনিং ইফেক্ট দিচ্ছে। হ্যাঁ, ভিতর থেকে মনে হচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে সব কিছু। মানে অবশ্যই যখন আপনার ডেড সেল উঠে যাবে, আপনার 1 লেয়ার ডেড সেল উঠে যাচ্ছে, তখন কিন্তু ওকে দেখেন 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 অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, মানে সুন্দরভাবে কিন্তু জিনিসটা উঠে যাচ্ছে। অ্যান্ড মেক শিওর আপনারা যখন বাসাতে এটা করবেন, আপনারা কিন্তু অবশ্যই অনেক পানি দিয়ে সুন্দর করে ট্যাপ ছেড়ে দিয়ে তারপরে কিন্তু করবেন। হ্যাঁ, ওকে, খুবই 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 সুন্দর সুন্দর। ওয়াও, জাস্ট ফিল লাইক ওয়াও। ওকে, তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমি সিম্পলের ফেস ওয়াশটা ইউজ করেছি। এটা দিয়ে মুখটাকে খুব ভালো মতো আমি ক্লিন করেছি। মুখটাকে ক্লিন করার পরে আমি মুখটা যখন একটু ড্রাই হয়েছে, মানে শুকিয়ে গেছে, তখন আমি কিন্তু এই ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটাকে সুন্দর করে রাব করেছি। এটাতে আমার ডেড সেলটা কিন্তু উঠে গেছে। এখন যেটা করব, এটা হচ্ছে আমার ধরেন যে 1 দিন পর পর বা 2 দিন পর পর যখন আমি সময় পাই, চেষ্টা করি নিজেকে একটু প্যাম্পার্ড করার। তো এই দুটোর পরে আমি যেটা করব, একটা ফেস মাস্ক ইউজ করব। সেই ফেস মাস্কটা কিন্তু অলরেডি অনেকেই জানে। হ্যাঁ, সো সেই ফেস মাস্কটা এখন ইউজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটার রেজাল্টটা কেমন হয়। তো অলরেডি দেখতেছেন যে আমার স্কিন শেডটা কিন্তু একটু বেড়ে গেছে, যেহেতু আমি খুব ভালো করে ক্লিন করেছি আমার মুখটা। এখন ফেস মাস্কটা ইউজ করার পরে দেখি যে কী রেজাল্টটা দেয়। তো চলেন দেখি কি হয়। ওকে, তো আপনারা দেখেছেন যে আমি কিভাবে ফেসটা ক্লিন করেছি। এখন যেটা করব, মানে বর্তমানে আমার একটু মোটামুটি ফেভারিট, আমি এটাও মানে প্রায় মেলা দিন থেকে ইউজ করতেছি। এটার কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার স্কিনের যে পোর্স, আমি একটু কাছ থেকে দেখা দিই, দেখেন
আমি যখন অনেক কিছু ইউজ করব তখন কিন্তু ডেফিনেটলি আমার এই পোর্সগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পোর্সগুলোকে যখন আমি মিনিমাইজ করব, তা যখন মিনিমাইজ হবে আমার পোর্স, তখন কিন্তু আমার স্কিনটা অনেক টাইটেনিং হবে। হ্যাঁ, সো এটার জন্য আমরা যে কোনো ধরনের ভালো সিরাম ইউজ করতে পারি, শীট মাস্ক ইউজ করতে পারি। তো আমি আজকে যেটা করব, যেহেতু আমার হাতে আজকে টাইম আছে, সো আমি আজকে একটা ফেস মাস্ক ইউজ করব, সেটা হচ্ছে সিউইড মাস্ক। হ্যাঁ, এটা সম্পর্কে মোটামুটি সবাই জানে, এটা কিন্তু সিউইড মাস্ক। এটা হচ্ছে সিসুরিয়ন গ্যাং। এটা হচ্ছে একটা জাপানিজ প্রোডাক্ট। এটা কিন্তু আমার কাছে অলরেডি 2টা ফ্লেভার আছে। তো আমি এই 2টা ফ্লেভারই কম্বাইন করে কিন্তু ইউজ করেছি। তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই রেড কালারটা ইউজ করব। এটা আমার এইটা ফ্লেভারটা আমার খুব বেশি পছন্দের। সো দেখা যাক। এটার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে একটা সামুদ্রিক শ্যাওলা। ঠিক আছে, সামুদ্রিক শ্যাওলা। এটা বেসিক্যালি হচ্ছে আপনার স্কিনটাকে টাইটেনিংয়ের কাজ করবে, আর হচ্ছে স্কিনটাকে একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে। বাট এটা দিয়ে কিন্তু ফর্সা কেউ হবে না, আমি আগেই বলে দিচ্ছি। এটা কিন্তু ফর্সা হওয়ার জন্য মোটেও না। অনেকেই বলে যে এটা দিলে হ্যাঁ ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে। অবশ্যই ইনস্ট্যান্ট গ্লো, আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না কেন আপনার একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে। সেটা যখন আপনি একটা ফেস ওয়াশ ইউজ করবেন তখন আপনার একটা ইনস্ট্যান্ট গ্লো আসবে। যখন আপনি একটা সিরাম ইউজ করবেন দেখবেন যে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে। হ্যাঁ, তো ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে ঠিকই, কিন্তু এটার কাজ হচ্ছে মেনলি আপনার স্কিনটাকে রিল্যাক্স করা, আপনার স্কিনের পোর্সটাকে ছোট করে স্কিনটাকে সুন্দর একটা টাইটেনিং ভাব দেওয়া। ওকে, সো আমি এটা ওপেন করতেছি। ওকে, এটা হচ্ছে যখন যারা নতুন, যারা জানো না তাদের জন্য আমি দেখাই দিই। এর ভিতরে কিন্তু একটা এই কৌটাটাই আমরা ইউজ করব। ঠিক আছে, এখানে কিন্তু একটা মেজারমেন্টের জন্য চামচ দেওয়া আছে। এটা হচ্ছে মেজারমেন্ট চামচ। ওকে, ভিতরটা কিন্তু এরকম একটা সুন্দর একটা ইয়ে দিয়ে কিন্তু আটকানো আছে, পুরোপুরি এয়ার টাইট করা আছে যাতে জিনিসটা। আর এটার কোয়ান্টিটি কিন্তু অনেক। হ্যাঁ, একটা যদি তুমি কিনে নাও তো ইনশাল্লাহ তোমার 1 মাসের উপরে যাবে যদি তুমি সেভাবে ইউজ করো। আর যদি তুমি মনে করো যে না তোমার ফ্যামিলিতে অনেকেই আছে সবাই মিলে, সেক্ষেত্রে কিন্তু হয়। এটা মেনলি যারা হচ্ছে স্লিম তাদের জন্য আমি বলবো তোমরা 1 চামচ নিলে এনাফ। আর যারা আছো আমার মতো, যারা আছো তারা একটু বেশি নিও। তো ওকে, ভিতরের জিনিসটা কিন্তু এরকম। হ্যাঁ, আমি হাতটা মুছে নিই। এই যে ভিতরের জিনিসটা কিন্তু এইরকম। হ্যাঁ, জাস্ট এটা একটু গামি টাইপ। হ্যাঁ, এটা কিন্তু একটু গামি টাইপ। যখন তুমি এটা ধরবে এটা কিন্তু একটু ওয়ান কাইন্ড অফ গামি টাইপ। ঠিক আছে, ওকে, এটা এখন আমি ইউজে চলে যাই। এটা আমি এখন ইউজ করব। সো আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে আমি হচ্ছে ওরা 1 চামচ কিন্তু কুচা করে দিতে বলে। ঠিক আছে, আমি এই যে এতখানি নিচ্ছি। আমি এটা না, আমি আরেকটু নিব। তো 1 টিস্পুন অ্যান্ড লাইক ওকে, আমি 2 টিস্পুন নিচ্ছি। বাসায় থাকলে যেটা করবে, একটা মজার বুদ্ধি বলি। হ্যাঁ, বাসায় থাকলে যেটা করবে, শুধু জাস্ট এইটুকু দিবে না। কারণ এইটুকু দেওয়ার পর যখন তুমি এখানে দেখবে, তোমার নেক এরিয়া দেখবে, তখন দেখবে যে কালারে কিন্তু একটু ডিফারেন্স হয়। এই জন্য বলবো যে যখন ইউজ করবে, বাসাতে থাকবে বা রিল্যাক্স টাইমে আছো, এটা মেইনলি আমি ইউজ করেছি রাতের বেলা। রাতের বেলা হয় কি, সব কাজকাম শেষ করে ওই টাইমটা একটু ঘুমানোর আগে একটু ফ্রি টাইম থাকে, মোবাইল টোবাইল টিপা হয়, বা একটু রিল্যাক্সিং টাইম থাকে। সো সেই সময়টায় আমি এটা দিয়ে জাস্ট, এটা কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র 15 থেকে 20 মিনিট এটা রাখলেই কিন্তু এনাফ। ওয়াও, এটা আমি দেখা, এটা একটু এই আমি বাটিতে নিয়েছি। জাস্ট লুক এট দিস,
জাস্ট লুক অ্যাট দিস, একদম ঠিক আছে, একদম একদম। এটাকে এখন সুন্দর করে সাইজ মতো তোমাকে বসাতে হবে। হ্যাঁ, এটার সাথে যুদ্ধ করার দরকার নাই। এই দেখো, জাস্ট তুমি এইভাবে সুন্দর করে বসিয়ে দিবে। এটা তুমি স্প্রেড করবে, এটা কিন্তু স্প্রেড হবে, এটা কিন্তু এরকম সুন্দর মতো স্প্রেড হবে। যেভাবে দিতে পারো নিজে সুন্দর করে সাইজ করে নিজের সাইজ মোতাবেক দিয়ে দেবে। জাস্ট মেক শিওর দ্যাট যে তুমি পুরো ফেসে কিন্তু সুন্দর মতো কাভার করবে, তা না হলে যেটা হবে, হ্যাঁ এটা একটু দামি টাইপ তো, দেখা যাবে যে তোমার স্কিনের কিছু অংশে সাদা, কিছু অংশে কিন্তু ইয়া থাকবে, দামি টাইপ। ওকে, এটা জাস্ট এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে তুমি যেটা করবে, তুমি রিল্যাক্স করবে যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে। দেখো, সুন্দর করে একটু চেপে 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 বসিয়ে দেবে, তা নাহলে কিন্তু খুলে যাবে। হ্যাঁ, ওকে ওকে, আমি একটু চেপে 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 বসিয়ে দিচ্ছি। ওকে, দেখো দেখো জাস্ট, হ্যাঁ একটু ধৈর্যের ব্যাপার, একটু কিন্তু ধৈর্যের ব্যাপার। যদি মনে করো কোথাও বেশি হয়েছে, সেখান থেকে ছিঁড়ে নিবে, ছিঁড়ে নিয়ে যেখানে নাই সেখানে দিয়ে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। যেখানে মনে করবে যে হচ্ছে না বা ইয়ে হচ্ছে, বেশি মনে হচ্ছে, সেখান থেকে একটু ছেড়ে, যেমন আমরা এই সাইডটা একটু বেশি হয়েছে, আর এই থিঙ্ক এটা অনেক বেশি হয়েছে, এই জায়গাটাতে আমি একটু ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নিয়ে যেটা করবো, যেখানে আমার নাই বা যেখানে কম হয়েছে, আমি সেখানে কিন্তু দিয়ে সুন্দর করে, ওকে, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ মোটামুটি কিন্তু ওই যে জায়গাটা তো অনেক আছে, যেখানটাকে সুন্দর করে স্প্রেড আউট করে নিচ্ছি। মেক শিওর দ্যাট তোমার পুরো স্কিনে যেন এটা সুন্দর মতো বসে যায়। ওকে, আমি এখন 15 মিনিট ওয়েট, 15 মিনিট না, এটা যতক্ষণ না শুকাচ্ছে আমি ততক্ষণ একটু ওয়েট করব, দেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো এটা উঠানোর পরে কেমন লাগে। তো আমার এখন মোটামুটি 15 মিনিট হয়ে গিয়েছে, আমি এটা এখন তুলে ফেলবো, এটা এখন রিমুভ করবো। রিমুভ করার পরে দেখা যাক কী অবস্থায়। জিনিসটা কিন্তু পুরোটা ড্রাই হয়ে গেছে, হ্যাঁ পুরো এরকম ড্রাই হয়ে যাচ্ছে, আর এরকম কিন্তু খুলে খুলে আসতেছে। সো এটা এখন আমি সুন্দর করে উঠে ফেলবো, দেখেন খুবই সুন্দর। এবং এটা তুলতে যে খুব বেশি হয় তা কিন্তু না। ওকে ওকে, সো এটা আমার উঠে এসেছে, তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু সুন্দর একটা হোয়াইটেনিং ভাব আসছে, ঠিক আছে। আমি এই জন্য বলেছিলাম যে এটা যখন কেউ ইউজ করবেন, যেটা করবেন আপনার কিন্তু নেক এরিয়াতেও ইউজ করবেন। হ্যাঁ দেখেন আমার শেড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এইটা কিন্তু যদি রেখে দেন, এটা থেকে কিন্তু গাছ তৈরি হবে। হ্যাঁ, এটা থেকে কিন্তু এক ধরনের শ্যাওলা গাছ তৈরি হবে। সো এই যে দেখেন জিনিসটা, হ্যাঁ তো আমি যেটা করবো এখন আছেই, যেহেতু এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে এটা মুখে দেওয়া ছিল এতক্ষণ ধরে, আপনি কেন এটা এরকম।
সো ইটস আপ টু ইউ যে তুমি কীভাবে কী করতে চাচ্ছ। সো আমি একটু খালি যদি লেগে থাকে তাহলে এটা হয় কি, শুধু এই জিনিসটা না, এটা যে কোনো ফেস মাস্কের ক্ষেত্রে হতে পারে। তোমরা তোলার পরে একটু যদি ইয়ে করে দাও, ঠিক আছে, এই যে ওকে। সো এখন আমি যেটা করব, আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে এটা একটু ক্লিন করে ফেলবো। হ্যাঁ, পরিষ্কার টাওয়াল দিয়ে আমি একটু ক্লিন করে ফেলবো, মুখটাকে সুন্দরভাবে একটু ক্লিন করে ফেলি। হ্যাঁ, যে এক্সট্রা মনে হচ্ছে যে আলগা ভাব যেটা আছে সেটা উঠে যাবে সুন্দর। আমি আবারও বলছি, এটা কিন্তু হোয়াইটিংয়ের ইয়ে না, এমন না যে এটা দিলে আপনি একদম রাতারাতি ফর্সা হয়ে যাবেন বা কিছু। নো, ইটস নট লাইক দ্যাট। এটার মেইন কাজই হচ্ছে আপনার পোর্সটাকে ছোট করে ফেলবে। হ্যাঁ, আপনাকে একটু হচ্ছে এক শেড আপনাকে লাইট করে দিবে স্কিনটা। হ্যাঁ, ক্যামেরাতে কেমন আসছে, বাট ন্যাচারালি যখন আমি দেখতেছি আয়নাতে তখন কিন্তু আমার স্কিনটা অন্যরকম লাগতেছে, মানে সুন্দর লাগতেছে। বোঝা যাচ্ছে না যে আমি সেইভাবে কিছু দিয়েছি বা করেছি। সো এটা কাজ হচ্ছে আপনি সুন্দর করে এরকম করে জিনিসটা ক্লিন করে দেবেন খুব ভালো করে। যে কোনো জিনিস, মুখে যে কোনো জিনিস দিবেন সুন্দর করে ক্লিন করে দেবেন, কারণ ক্লিনিংটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে ফেস মাস্ক দেওয়ার পরে আমার স্কিনটা দেখেন অনেক বেশি গ্লো করতেছে। হ্যাঁ, অনেকটা গ্লো করতেছে। আপনি আমার স্কিনটা দেখেন, স্কিন টেক্সচারটা দেখেন, ওয়াও, অনেক স্মুথ এবং অনেক টাইটেনিং একটা ফিলিং আসে। ঠিক আছে, যে ইয়াস, স্কিনটা একটু টাইট টাইট লাগে, অনেক ভালো লাগে। আর এটা দেওয়ার পরে যেটা হবে, আপনার স্কিন কিন্তু অনেকক্ষণ যাবত ঠান্ডা থাকবে, অনেক ভালো লাগবে, ঠান্ডা 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 একটা রিফ্রেশ একটা ভাব থাকবে। সো এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। হ্যাঁ, এখন আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব। সো দেখি কি ময়শ্চারাইজার। তো আমি ফেস মাস্কটা উঠে সুন্দর করে স্কিনটা ক্লিন করে নিয়েছি। যখন আপনি বাহিরে যাবেন, হ্যাঁ, বাহিরে যাওয়ার আগে যদি মনে করে যে না আমার স্কিনটা অনেক ডাল লাগতেছে, অনেক অয়েলি লাগতেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি করবেন, এই ফেস মাস্কটা জাস্ট 10 মিনিট, 5 থেকে 10 মিনিট রাখলেই এনাফ আমার মতে। হ্যাঁ, ওটা দিয়ে আপনি উঠিয়ে জাস্ট আপনি মেকআপটা করবেন, অনেক সুন্দর একটা কি বলবো, একটা টেক্সচার আসবে আপনার মেকআপের। হ্যাঁ, তো আমি যেহেতু এখন বাহিরে টাহিরে যাবো না, সো আমি এখন যেটা করবো, আমি এখন যেহেতু এটা দিয়ে দিয়েছি, সো আমি এখন এটা দিব সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। হ্যাঁ, এটাও কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই 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 ভালো। সিম্পলের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। ওকে, সো আমি এখন এটা ইউজ করব। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মনোহরাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, এখন বের হচ্ছে না, দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, আমি যেগুলো প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমি কিন্তু আগে নিজে ইউজ করেছি। নিজে ইউজ করার পরে নিজে যখন বুঝেছি যে না এটার রেজাল্টটা ভালো, তখনই কিন্তু আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে আসছি। সো আমি এখন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজিং মাস্ট, শীত হোক গরম হোক, হ্যাঁ, ময়শ্চারাইজিং কিন্তু স্কিনের জন্য মাস্ট। এটা কিন্তু খুব লাইট একটা ময়শ্চারাইজার, দেখতেই পাচ্ছেন। খুবই 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 সুন্দর একটা লাইট একটা ময়শ্চারাইজার এটা। আমি কিন্তু ময়শ্চারাইজার এই যে আমি কিন্তু আই এরিয়াতেও দিই। হ্যাঁ, অনেকে কি করে আয়ের জন্য আমাদের আছে, আই এরিয়াতে দেওয়ার জন্যও আছে। এগুলো আমি আস্তে আস্তে আনবো
সবই আনা হবে। হ্যাঁ, বিভিন্ন রকমের আই শ্যাডো, কসমেটিক্স, লিপস্টিক, লাইনার, বেস মেকআপ সব আসতেছে, সব সব চলে আসছে। দেখেন এটা এতটাই লাইট, দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ওকে, খুবই খুবই সুন্দর একটা ফিনিশিং আসে। ওকে, আমি একটু কাছ থেকে দেখাই। ওকে, এই দেখেন এতক্ষণ যা যা দিয়েছি সব কিছু দেওয়ার পরে স্কিনটা অনেক অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো এখন সব কিছু করার পরে এই হচ্ছে আমার স্কিনের অবস্থা। দেখতেই পাচ্ছেন স্কিনটা কিন্তু অনেক গ্লো করতেছে, অনেক ফ্রেশ লাগতেছে, অনেক ফ্রেশ একটা লুক দিচ্ছে। সো আপনারা যারা যারা আমাদের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্সে নক করেন। ইনবক্সে নক করলে আপনাদেরকে আরও ডিটেলস বলে দেওয়া হবে। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মনোহরা, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সাবা খায়।